আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের একটি হ্যান্ড প্রিন্ট জামা করে দেখাবো। যারা নতুন তারা আঁকা সহ প্রিন্ট করতে পারবেন খুব সহজেই। এখানে আমি জামাটি বানিয়ে পরে প্রিন্ট করছি। আসলে সুতার কাজ করতে গেলে আগে সেলাই না করাই ভালো, কিন্তু প্রিন্ট করতে গেলে সেলাইয়ের পরেও করলে কোনো সমস্যা হয় না। আমি তা আঁকার জন্য প্রথম অবস্থায় একটা চুড়ি নিয়ে নিচ্ছি, কারণ আমি ফুলের পাতাগুলো সবগুলো এক সমান করার জন্য। আসলেও ফ্রি হ্যান্ডে আঁকতে গেলে একটু সমস্যাই হয়। আমি মোটামুটি ফ্রি হ্যান্ডে আঁকতে পারি, তার জন্য আমি একটু কৌশল অবলম্বন করে এঁকে নিচ্ছি। চুড়ি নিলে সবটি পাতা একদম সমান হয়। আমি পাতাগুলোর শেপ এক সমান দেওয়ার জন্য মনে করেন যে কয়েকটা পাতা দিব ওই কয়েকটা দাড়ি দিয়ে নিয়েছি। প্রথম দাড়ি, তার বিপরীত পাশে আরেকটা দাড়ি আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলে অবশ্যই আপনার পাতাগুলো সুন্দর হবে। আর আমি আঁকছি এখানে পেন্সিল দিয়ে, তাই পেন্সিলের দাগ উঠে যায়, এটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। আমি সবটি পাতা খুব সুন্দরভাবে দিয়ে নিলাম। আমি হ্যান্ড প্রিন্ট করার জন্য আজকে সুতি অরবিট ফয়েল কাপড়টা নিচ্ছি। এই কাপড়টা আমার কাছে খুবই ভালো লাগে, রং যায় না সহজে। তাছাড়া আমি সাদা কাপড় নিয়েছি, সাদা রং ওঠার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আপনি অরবিট ফয়েলটা নেবেন যে কোনো কালারই, এটা রং যায় না, অনেক দিন পর্যন্ত নতুন থাকে। মনে করেন নতুনের মতন অনেকবার ধোয়ার পরেও কাপড়টা খুব শাইনি থাকে, খুব নতুন থাকে। আমি যেহেতু নিজের জন্যই করছি তাই একটু ভালো মানের কাপড় নেওয়ারই চেষ্টা করেছি। মূলত যারা ব্যবসা করে তারা নর্মাল কাপড়ের মধ্যে হ্যান্ড প্রিন্ট করে, আমরা যারা কিনে পরি হ্যান্ড প্রিন্টের ওই কাপড়টা দেখবেন খুব একটা ভালো না, ধোয়ার পরে অনেক ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু নিজে পরার জন্য একটু ভালো মানের নিই, কারণ আমরা তো সবসময় ড্রেস পরি না। মূলত হাতের কাজ তো শখের বশই করা হয়, তার জন্য আমি এটা, কিন্তু দাম খুব বেশি তারতম্য না, তারা ব্যবসা করে তার জন্য তারা একটু নর্মাল কাপড়ই নেয়। এটা 20-25 টাকা গজে বেশি হবে। এমনি সুতি বয়েলটা 60 টাকা গজ, এটা খুব সম্ভব 70-80 টাকা নেয়। আমার কাছে ওই রকম দামই নিয়েছে। আপনারা চাইলে বয়েলের মধ্যেও করতে পারেন, কিন্তু যেহেতু একটা হ্যান্ড প্রিন্ট শখ করে করবেন সেহেতু আপনি নিতে পারেন একটু অরবিটটায়, ওটা আপনার মন মতো। আমি এখন পাতাগুলো এঁকে নিলাম। আমি মোটামুটি আঁকতে পারি, তার জন্য আমি ফ্রি হ্যান্ড আঁকছি। আপনারা যারা আঁকতে পারেন না তারা অনেক চ্যানেল আছে, মনে করেন যে আর্ট করে, ওই আর্টের চ্যানেলে দেখে দেখে কিন্তু আঁকতে পারবেন। একটা ছবি স্ক্রিনশট দিয়ে রাখবেন, তারপর ওটা আস্তে আস্তে আপনারা দেখে দেখে আঁকবেন। আমি যেহেতু একটু আঁকতে পারি সেহেতু আমি আমার মন মতো এঁকে নিচ্ছি। আপনারা আঁকার জন্য অনেকেই চেষ্টা করেন কিন্তু মনে করেন যে হয়ে ওঠে না, তাদের জন্য আমি একান্তই বলছি, লেস ফিতার দোকানে অনেক সময় ছাপ কিনতে পাওয়া যায়। ওই ছাপগুলো কিনে আপনারা সাদা যে কার্বন পেপার আছে ওইটা দিয়ে ছাপ দিয়ে প্রিন্ট করতে পারেন। কালো কার্বন পেপারটা দিবেন না, কারণ আপনারা যেহেতু প্রিন্ট করবেন সাদাটাই বেটার হবে, সাদাটাই আপনারা দিবেন। আসলে অনেকে আঁকার বইয়ে আমরা কাজ করতে পারি না কিংবা কাজ করতে চাই না, যে শখ তো সবারই থাকে যে একটা নিজে হাতে করে একটা ড্রেস পরবো। নিজে হাতে করে ড্রেস পরার মধ্যে মজাটাই অন্যরকম, কিন্তু এই আঁকার ভয়ে পারি না। আসলে আপনি যা পারেন আপনি একবার চেষ্টা করে দেখেন, আপনি আপনার মন মতো এঁকে একটু প্রিন্ট করেন, রং করেন, দেখবেন যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। কারণ রংটা আপনি যা আঁকবেন রংটা ওইটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। আমি এখানে পাতা শেপগুলো আবার দিয়ে নিচ্ছি, কথা বলতে বলতে আমি এঁকে নিচ্ছি। আপনারা একটু আঁকাটাও লক্ষ্য করবেন। নিজে হাতে কোনো ড্রেস বানিয়ে পড়লে ওটার মজাই আলাদা। যখন কেউ জিজ্ঞাসা করে এটা কিনেছ, যদি আপনি বলেন যে না আমি করেছি, বা সুন্দর হয়েছে, তো ওই প্রশংসাটাতে কতটা আত্মতৃপ্তি, ওটা ড্রেসটা পরার পর আপনার যে খুব ভালো লাগবে। আপনি ড্রেস যে আপনি পরেছেন, আপনি করেছেন। কিনতে পাওয়া যায় অনেক ড্রেসই হ্যান্ড প্রিন্ট, তারপর সুতার কাজ, কিন্তু নিজে বানিয়ে পরার মধ্যে যে আত্মতৃপ্তিটা পাওয়া যায় কেনার মধ্যে অতটা আত্মতৃপ্তি পাওয়া যায় না। আপনি একটা জামা ধরেন 300 টাকার মতো লাগলো খরচ করে বানালেন, কিন্তু আপনার যতটা তৃপ্তি লাগবে কিনা 500 টাকা 600 টাকা দিয়ে একটা ড্রেস কিনবেন নর্মাল, কিন্তু ওই রকম লাগবে না। আসলে হ্যান্ড প্রিন্ট করতে কিন্তু খুব টাকা লাগে না। আপনারা যারা নতুন শখের বসে করবেন তারা এইরকম অনেকগুলি তুলি কিনবেন না, এক বক্স কালারও কিনবেন না। মূলত আপনারা 3 থেকে 4টে কালার নেবেন, আর আপনারা কেউ চাইলে একটা
একটা তুলি দিয়েও করতে পারবেন। একটা তুলি সেটা 4 নাম্বার হলে খুব ভালো হয়। আপনারা একটা তুলি একটা মগের মধ্যে পানি নিবেন, নিয়ে ধুবেন, আবার একটা রুমাল দিয়ে মুছে আবার সেম ওই তুলিটা দিয়ে রং কিন্তু আপনারা ইচ্ছাগুলো করতে পারবেন। আর বেসিক যে রঙের কথা আমি বলবো সব কালার কাপড়ের মধ্যে হয়। বেসিক কালারটা হলো লাল, সবুজ, হলুদ, এগুলো কালার দিয়ে করবেন। আজকে আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি। আমি এখন আমার আঁকা শেষ, এখন আমি রং করব। এখানে আমি 4-5টা তুলি নিয়েছি, কারণ আমি ডাল দিব একটা দিয়ে, পাতা দিব একটা দিয়ে, আমার যখন যেটা লাগে আমি ওইটা দিয়ে করব। আমি রং করা শুরু করেছি। আপনারা সর্বপ্রথম একটা চিকন তুলি দিয়ে, যে তুলিটাই নেন না কেন ওই তুলিটা দিয়ে আগে ফুলের পাপড়ি কিংবা পাতার বর্ডারটা করে নেবেন। আমি বর্ডারগুলো করে নিচ্ছি। আমি কিন্তু এখানে জামার নিচে একটা ক্যালেন্ডার দিয়েছি মোটা। আপনারা চাইলে ফ্রেমেও করতে পারেন, কিন্তু যারা নতুন করছেন তারা অযথা একটা ফ্রেম কিনবেন কেন? একটা বড় ফ্রেম কিনতে গেলেও দেখা যায় যে 130-40 টাকা নিয়ে নেয়, কিংবা এরকম চেয়ে বেশি নিতে পারে। তো আপনারা জামার নিচে যে কোনো একটা পুরান কাপড়, ওড়না কিংবা পেপার, যে কোনো শক্ত কাগজ দিবেন। আমি এখানে ক্যালেন্ডার দিয়েছি, কারণ ক্যালেন্ডারটা দেওয়াতে আমার জামাটা গুছি টুচি কিছু পড়েনি, সুন্দরভাবে বসে আছে। আমি যদি এখন জর্জেট কাপড়তে করতাম অবশ্যই আমার ফ্রেম লাগতো, কারণ জর্জেট কাপড়টা সুতি কাপড়ের মতো কিন্তু এত সুন্দরভাবে বসে থাকে না। আমি এখানে গোলাপি কালার ইউজ করেছি। গোলাপি কালারটার মধ্যে আমি একটু সাদা রং দিয়ে নিলাম, একটু শেড আসার জন্য। আমার কাছে শেডের কালারটা খুব ভালো লাগে, তার জন্য আমি শুধু গোলাপি কালারের মধ্যে একটু সাদা মিক্স করে নিলাম। আমি ফুলটা করব এখন। আমি ফুলটা করার জন্য আমি এখানে লাল কালার ইউজ করতেছি। আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনারা সর্বপ্রথম বর্ডারটা এঁকে নেবেন। বর্ডার এঁকে নেওয়ার পর আপনারা ফুলটা সুন্দর করে ভরাট করবেন। আসলে আমি এক ভিডিওতে আঁকা সহ প্রিন্ট করা দেখাচ্ছি, তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, সামান্য কিছু হলেও শিখতে পারবেন। আমি আসলে আলাদা পার্ট করিনি, আঁকা এবং প্রিন্ট দুইটা এক ভিডিওতে দেখাইছি, তার জন্য সামান্য একটু বড় হয়ে গেছে ভিডিওটা। আমি ইচ্ছা করলেও স্কিপ করতে পারিনি, কাটতে পারিনি, মানে একটু কোনটা থেকে কোনটা কাটবো বুঝতে পারিনি। আপনারা একটু প্লিজ ধৈর্য সহকারে না টেনে দেখার চেষ্টা করেন, তাহলে সামান্য কিছু হলেও তো আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। আমি যেভাবে রং করছি এভাবে করলে অবশ্যই ভালো লাগবে। আপনারা যে কোনো একটা জামা বানানোর পর রং করেন, দেখেন খুব ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। আমি লাল রঙের মধ্যে নেভি ব্লু দিয়ে নিলাম। লালের মধ্যে নেভি ব্লুটা খুব সুন্দর ফুটে। এখন আমি কমলা কালার, অরেঞ্জ কালারটা দিয়ে একটা ডাল করে নিচ্ছি লতার মতন। অনেকেই কাজ করতে চাই আমরা জামাতে, যে কাজ করে পরবো, কিন্তু সুতার কাজটা আসলে একটু ধৈর্য, একটু সময় সাপেক্ষ। সুতার কাজটাও অনেক সুন্দর, কিন্তু যারা আমরা সুতার কাজ পারি না তারা তো আমরা হ্যান্ড প্রিন্ট করে একটা জামা বানিয়ে পরতেই পারি। এই হ্যান্ড প্রিন্ট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনারা মূলত একদিনের মধ্যেই হ্যান্ড প্রিন্ট করে একটা জামা কমপ্লিট করতে পারেন। অবশ্যই হ্যান্ড প্রিন্ট করার আগে জামাটা আয়রন করে নেবেন, এবং হ্যান্ড প্রিন্ট করা হয়ে গেলে অবশ্যই আবার আয়রন করে নেবেন। আয়রন না করলে কিন্তু এই রঙটা অত ভালোভাবে বসবে না। আর আপনারা যারা বলেন যে এই কালারটা উঠবে কিনা, অবশ্যই আমি বলবো উঠবে না, কারণ উঠলে তো আর আমি বানাতাম না। আমি হ্যান্ড প্রিন্ট করা অনেকগুলি ড্রেস বানিয়েছি। এটা অ্যাক্রিলিক কালার, এটা অটোমেটিক, এটার মধ্যে কোনো পানি মেশাতে হয় না। যদি ইউজ করতে করতে দেখা যায় যে একটু ঘন হয়ে গেছে, তখন আপনি সামান্য একটু গরম পানি মিক্স করতে পারেন, কিন্তু অ্যাক্রিলিক কালারটা খুব বেশি পানি টানি ইউজ না করাই ভালো, ইউজ করতে হয় না। এখন আমি হলুদ একটা ফুল দিয়ে নিচ্ছি। একটা জামা করতে কিন্তু খুব বেশি খরচ হয় না। যারা নতুন আপনারা শখের বসে বানিয়ে পড়তে চান, এগুলো 30 টাকা করে পার পিস নেয়। আপনারা চাইলে 3-4টা কালার কিনে, একটা জামাতে 2টা কালার নিলে ম্যাক্সিমাম অর্ধেকের বেশি করে থেকে যায়। 3টা কালার নেবেন, আপনি 2-3টা ড্রেস করতে পারবেন শুধু জামা। আর ওড়না করলে 2-3টা কালার দিয়ে আপনার ম্যাক্সিমাম খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর তুলি যেটা কিনবেন ওটা তো আপনার থাকবেই, রয়ে যাবে। এই অ্যাক্রিলিক কালার দিয়ে কুশন কভার, বেড কভার সব কিছুই হয়ে যায়। আমার কাছে খুব ফেভারিট একটি কালার অ্যাক্রিলিক কালার। আপনারা যারা নতুন শিখবেন তারা ব্লাইন্ডার, তারপরে ওইগুলো না ঝামেলা যাওয়াই ভালো। আপনারা রেডিমেড যে অ্যাক্রিলিক কালারটা পাওয়া যায় এটা দিয়েই করে নেবেন। এক বক্স অ্যাক্রিলিক কালার যদি কিনেন আপনি 250 টাকার মতন নিবে। আর এমনি একটা করে কিনতে গেলে 30 টাকার মতন নেয়, অনেক দোকানে 35 টাকাও নেয়। ওইটা আপনার দোকানে আমদানি বুঝে টাকা নেয়। আমি এখন ফুলটা করে নিচ্ছি।
আমি পেন্সিল দিয়ে আঁকছি, তো এটা কোনো সমস্যা না। আপনারা ভাবতে পারেন যে পেন্সিল দিয়ে দাগগুলো দেখা যাচ্ছে, এটা উঠে যাবে। আমার কাছে তো সবুজ রং নেই, তার জন্য আমি একটু বুদ্ধি করে একটু নেভি ব্লু কালারটার মধ্যে সামান্য একটু হলুদ মিশিয়ে একটু সবুজ কালারের মতো নিয়ে আসলাম। এটা কিন্তু আপনি 2-3টা কালার দিয়ে আরও 2-3টা কালার বানাতে পারেন। মনে করেন যে আপনি কাজ যখন করবেন অটোমেটিক একটা বুদ্ধি এসে যাবে। দেখেন আমার এখন একটু সবুজ সবুজ শেড আসছে। আসলে সবুজ কালারটা আমার নেই, তার জন্য আমি একটু নেভি ব্লুটা একটু কম দিয়ে হলুদটা একটু বেশি দিয়েছি, তার জন্য আমার সবুজ শেড আসছে একটা। আমি এর আগে সবুজ কালারটা শেষ করে ফেলেছি কাজ করে। আমি এখন গোলাপি কালারটা করছি, গোলাপি কালারের ফুলটা দিচ্ছি। হ্যান্ড প্রিন্ট আমার খুব খুব শখের একটা। আমি সুতার কাজও করি, কিন্তু সুতার কাজ অনেক ধৈর্য লাগে, অনেক ঝামেলা মনে হয়, অনেক সময় লাগে। কিন্তু হ্যান্ড প্রিন্টও কিন্তু খুব সুন্দর। অনেকেই বলে যে এগুলো কেমন করেছো, কেমন করে করছো, তখন কিন্তু ভালো লাগে যে সবাই জিজ্ঞেস করতেছে যে কেমনে করছো, সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড প্রিন্ট করে ড্রেস করতেই পারেন। আর আমার হাতে যে তুলিটা দেখতেছেন, এটা আমার খুব ফেভারিট একটা তুলি। এই তুলিটাই 4 নাম্বার তুলি। আমার কাছে ভেঙে গেছে, কিন্তু আমি তুলিটা ফেলিনি। এই তুলি দিয়ে আমি কাজ করছি। এই 4 নাম্বার তুলি, এটা দিয়েই আপনি বারবার ধুয়ে ডাল, পাতা, ফুল সব কিছু দিতে পারেন। আমি এখন গ্লিটার ব্যবহার করব। এই দেখছেন আপনি গ্লিটার, এটা কিন্তু ওঠে না, এটা ওয়াশ করা হয়েছে। আপনাদের দেখানোর জন্য, প্রুফ দেওয়ার জন্য আমি বারবার ঘষে মেজে চিমটে দেখাচ্ছি। এই কালারটা খুব সুন্দর। এটা একটা গোল্ডেন কালার গ্লিটার। গ্লিটার ওঠে না, আপনারা আমার কথা শুনে রাখেন। বিশ্বাস না হলে আপনি একটা গ্লিটার কিনে ড্রেসে ব্যবহার করে ধুয়ে তারপর আমাকে বলবেন যে আপু আপনি বলছিলেন গ্লিটারটা তো উঠে গেল। আমি এটা মেহেদি গ্লিটারটা নিয়েছি। এই গ্লিটার দেওয়ার আইডিয়াটা আমি কোথাও দেখিনি। আসলে হাতে পরার জন্য গ্লিটার আনা হয়েছিল, তখন একটা জামাতে আমার লেগে গেছিলো। তো ওই জামা থেকে আমি তো অনেক ট্রাই করলাম, মানে জামাতে লেগে গেল, ওই জামাটা নষ্ট হয়ে গেল কেমন যেন, মানে অনেক আঠালোভাবে। আমি অনেক ধোয়ার পরেও দেখলাম উঠলো না। তখন আমার মাথায় আসলো, তো আমি তো এই গ্লিটারটা দিয়ে তাহলে জামার মধ্যেও কাজ করতে পারি। তারপর আমি দেখলাম ইউটিউব চ্যানেলেও গ্লিটার ব্যবহার করে অনেক জামাতে কাজ করা হয়েছে। এই গ্লিটার দিয়ে আপনারা নানান রকমভাবে আপনাদের ইচ্ছা মতো, মন মতো ডিজাইন করে জামা বানাতে পারেন, পরতে পারেন। এখানে আমি যে পাতাগুলো এঁকে নিয়েছি, ওই পাতার মধ্যে শিরা দিচ্ছি এই গ্লিটার দিয়ে। আমি ডালটার মধ্যে একটু একটু করে গ্লিটার দিয়ে যাচ্ছি। এই গ্লিটারগুলো 20 থেকে 25 টাকা করে নেয়। আপনারা গ্লিটার যখন চাপ দিবেন, হালকায় চাপ দিবেন। যদি অনেক জোরে চাপ দেন, দেখা যাবে যে অনেক মোটা হয়ে লেগে যাবে, তখন আপনার গ্লিটারটা অনেক অপচয় হবে। আর চিকন করে পরলে দেখতেও সুন্দর লাগবে, আর আপনার কম লাগবে। একটা গ্লিটার আপনার একটা ড্রেসে হয়েও খুব বেশি হয়ে যাবে। আপনি যদি চান ওড়নাতেও দিতে পারবেন। আসলে খুব বেশি কিন্তু দাম না। আমরা যখন ব্যবহার করব, যখন কিনবো, তখন দেখবো যে না আসলে তো ড্রেসটা খুব সুন্দর হয়েছে, কিন্তু খরচ তো খুব বেশি পড়েনি। আপনি যদি এরকম একটা ড্রেস কিনতে যান, মার্কেটে কিন্তু ভালো মানের দাম নিবে। আমি ফুলের মধ্যে গ্লিটার দিয়ে দিচ্ছি। আমি আমার ইচ্ছা মতো গ্লিটারটা ব্যবহার করছি। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, আপনারা একটু মন দিয়ে শুনবেন। গ্লিটারটা অবশ্যই কাঁচা রঙের উপরেই দিবেন, শুকনা রঙের উপরে দিবেন না। কারণ কাঁচা রঙটা যখন ওঠে না, অ্যাক্রিলিক কালারটা যখন ওঠে না, তাহলে এই কাঁচা রঙের উপর গ্লিটার পরলে আরও অবশ্যই উঠবেন না। এটা তো মানে লজিক। আপনারা একটু মানে চিন্তা করলে বুঝবেন যে আমার রঙের উপর যখন পড়ছে, তাহলে রঙ তো এই গ্লিটারটা এমনিও কাঁচা, রঙটাও কাঁচা, তাহলে তো রঙটাকে মানে আটকে ধরে রাখবে, তাহলে তো ওঠার সম্ভাবনা আরও কম। আমি কিন্তু হ্যান্ড প্রিন্টের জামা আরও করেছি। আপনাদের একটু পর আমি একটা প্রমাণ দেখাবো যে আমি কতবার ধুয়েছি, ওই জামাটা হিসাব নেই, কিন্তু তারপরেও রঙ ওঠেনি। আর অবশ্যই আপনারা এটা রোদে দিয়ে শুকাবেন না। 3 দিন এমনি বারান্দায় কিংবা ঘরে খুব কড়া রঙে দিলে রঙটা ফ্যাকাশ হয়ে যাবে। শুকানোর পর প্রথম অবস্থায় উল্টা সাইডে আপনি আয়রন করবেন, তারপর মানে সোজা রকম করে আয়রন করবেন। আগেও বলছি, এখনও বলছি, আয়রনটা অবশ্যই মাস্ট করে নেবেন। আয়রন না করলে রঙটা ভালোভাবে বসবে না, কারণ আপনার যে চড়চড়া মরমরা খড়খড়া হয়ে মানে থাকতে পারে, দাঁড়ানো অবস্থা থাকতে পারে। আর আপনি আয়রন করে নিলে খুব সুন্দর করে বসবে। আমি যেহেতু এখানে গ্লিটার ব্যবহার করছি, সেহেতু রঙটা আমি 3 দিন শুকায়ে তারপর উল্টো সাইডে খুব সুন্দর করে আয়রন করে তারপর সোজা রকমভাবে আমি আয়রন করব।
আমি ফুলের ভিতরেও গ্লিটার দিয়ে দিচ্ছি। গ্লিটারটা উঠবে না, আমি আবারও বলে দিলাম। আপনারা অনেকে ভয় পাইতে পারেন যে কী সব করতেছে, উঠলে তো আর আমি আমার নিজের ড্রেসে ব্যবহার করতাম না, ড্রেসটা তো আমি নষ্ট করতাম না। আমি এখানে মিরর দিব, ছোট ছোট আয়না, এগুলো হয়তো বা 1 টাকা পিস নেয়। আর এটা ফ্যাব্রিক গ্লু, এটা মূলত পুঁতি, গ্লাস, চুমকি এগুলা বসায়। এইটা দিয়েও আমি অনেক ড্রেসে কাজ করেছি, ওঠে না। আমি একটা মিরর বসিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মিররের পাশে যে সাদা গ্লু গ্রামটা রয়েছে, মানে ফ্যাব্রিক গ্লু গ্রামটা, ওইটা কিন্তু শুকিয়ে যাবে, ওটা দেখা যাবে না পরে। ওইটা ওই রকম সাদা থাকবে না, একদম ভ্যানিশ হয়ে যাবে। যখন শুকাবে তখন আস্তে আস্তে ওটা ভ্যানিশ হবে। আমি প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে মিরর বসিয়ে দিচ্ছি। এই যে আমি তো বলছিলাম যে আমি একটা প্রমাণ দেখাবো। দেখেন এই জামাটা আমি অনেকবার ওয়াশ করেছি, একটু কিন্তু রং কাটেনি, খুব সুন্দরভাবে রয়েছে। আমার জামাটা করা কমপ্লিট। আমার কাছে গ্লিটার দেওয়াতে খুব সুন্দর লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এটা আমার নিচে, মাঝখানে আমি খুব বেশি গর্জিয়াস করিনি, আমি সিম্পলের মধ্যে করেছি। আমি ওড়নাটা একটু গর্জিয়াস করব। আল্লাহর রহমতে যদি আল্লাহ অশেষ রহমতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে আমি আপনাদের ওড়নাটা করিয়ে দেখাবো। ওড়নাটা টিউটোরিয়াল এটা আমি গলাতে করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।